অহংকার আমাদের ভিতরে কম বেশ সকলের ভিতরে আছে, আছে না? চেয়ার পাওয়ার পরে অহংকারের মাত্রা আরো কমে। মানুষ অহংকার করে টাকার, মানুষ অহংকার করে ক্ষমতার, মানুষ অহংকার করে কণ্ঠের, মানুষ অহংকার করে ইলমের, মানুষ অহংকার করে জনসংখ্যার, মানুষ অহংকার করে অস্ত্র বলের, মানুষ অহংকার করে সুন্দর চেহারা, মানুষ অহংকার করে সন্তানাদির। ঠিক নয় কি আমার ভাইরা? কোন বিষয়ের অহংকার করা যাবে না, বরং আল্লাহ পাক যদি গর্ব করার মতো কোন সম্পদ দিয়ে থাকেন, প্রশংসা করা লাগবে কার? আরো জোরে বলুন কার? অহংকারের কারণে আমরা যারা নিজেদেরকে বড় আলেম মনে করি, অন্য আলেমকে পাত্তাই দেই না। আমি বড় বক্তা, সে তো বক্তাই না। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। আমি বড় নেতা, ও কিচ্ছু না। হ্যাঁ, আছে তো। আমার ভাইরা বিশ্বাস করেন, যে কথাটা আমাদের অঞ্চলে বহুল প্রচলিত, এই কথাটা আপনাদের এলাকায় নিশ্চয়ই আছে, অহংকার পতনের মূল। স্টেজে নাই মনে হয় এটা। আপনি দেখবেন মাহফিলে সব কথা যা বলে কম বেশ সব প্যান্ডেলে বলে, স্টেজে বলেই না। স্টেজে বলেই না। হ্যাঁ, অহংকার পতনের মূল, এটা শুধু প্যান্ডেলে, স্টেজে নাই। এই এলাকা, এই কথা কি আপনাদের এলাকায় আছে? একটু ভালো করে চিন্তা করুন। অহংকার পতনের মূল এই কথাটা মাত্র 1 থেকে 1 বছরে কিছু আগে বাংলাদেশে কিভাবে আল্লাহ পাক কার্যকর করে দিলেন। শুধু অহংকার, শুধু অহংকার, শুধু অহংকার, কাউকে পাত্তা দেয় নাই। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ক্ষমতা যাওয়ার পর আপনজনদেরকে পাত্তা দেয় নাই, কাউকে পরামর্শ নেয় নাই, ওলামায়ে কেরামের কথা শুনে নাই, হক্কানি পীর মাশায়েখের কথা শুনে নাই, সত্যিকারের দেশপ্রেমিক যারা তাদের কথা শুনে নাই, কাছের লোকদের কথা শুনে নাই, বরং এমন অহংকারী আচরণ করেছে, দমন করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। বলে নাই? ওদের কথা, চেহারা, চাহনি সবটা ছিল অহংকার আর অহংকার। সুতরাং পরবর্তীদের জন্য এটা শিক্ষণীয়। পরবর্তী আমরা যারা আছি, আমরা যেন আর অহংকার না করি, তাহলে একই গর্তে পড়া লাগবে। গর্ত। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফেরাউন ক্ষমতা যাওয়ার পর অহংকারী আচরণ শুরু করেছে। এবার বলুন, ফেরাউনের মোট চরিত্র কয়টা? প্রথম চরিত্র হলো, তাহলে গোটা পৃথিবীতে মুসলমান বিরোধী হোক, মুসলমান নামধারী হোক, যারাই ক্ষমতা যাওয়ার পর অহংকারী আচরণ করবে, জনগণকে মূল্যায়ন করবে না, তাদের এই চরিত্র কার সাথে মিলে? আরো জোরে বলে। গোটা পৃথিবীতে আপনি লক্ষ্য করলে দেখবেন, চেয়ারে যাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য গরিবেরাই জীবন দেয়। কথা বলে না কেন? মিছিল করে গরিবের সন্তান, জীবন দেয় গরিবের সন্তান। নেতাদের সন্তানদেরকে মিছিলে পাওয়া যায় না, মিটিং এ পাওয়া যায় না, ওরা বিদেশে লেখাপড়া করে। ওরা বিদেশ থেকে আসার পর গরিবের সন্তান জীবন দেওয়ার পর যখন এরা ক্ষমতা যায়, ওদের নেতাদের সন্তানদের সন্তানরা বিদেশ থেকে আসার পর আবার অটো নেতা হয়ে যায়। ঠিক নয় কি? আপনাদের এলাকা কার বলে? কার? সিলিং? এটা কি করে? এই যে ঘরের কান, এখানে উঠে কি দিয়ে? মই, চঙ্গা দিয়ে। হ্যাঁ, হাতটা। যাই হোক, বুঝলেই তো হইল। এখন যিনি ওই টঙে উঠবে, মই ব্যবহার করে, টঙে উঠার পর কি মইটা ফেলে দেয়? কেন দেয় না? যে আমার আবার নামা লাগবে। ঠিক নয় কি? যিনি টঙে উঠে, তিনি মইটাকে মূল্যায়ন করে, যে আমার যে মই দিয়ে আমি উঠলাম, ওই মই দিয়ে আবার নামা লাগবে।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, গোটা পৃথিবীর সিংহভাগ দেশের নয়, প্রায় সব নেতারাই ক্ষমতার টঙে উঠার জন্য জনগণের কাঁধকে মই হিসাবে ব্যবহার করে। চেয়ারে বসার পরে, ক্ষমতার টঙে উঠার পরে সব জনগণকে লাথি দিয়ে ফেলে দেয়। এটা পাওয়ার পরেই অহংকারী হয়ে যায়। এদেশের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, কত গরিব মানুষ কত কঠিন অসুখ ভোগ করে, ডাক্তার দেখাতে পারে না, ওষুধ খেতে পারে না, টাকা নাই, 3 বেলা পেট পুরে খেতে পারে না, মাছ বাজার দিয়ে যায় না, গেলে তো মন চাইবে মাছ কিনতে, টাকা নাই। এই গরিব মানুষদের রক্ত বেচা, রক্ত চোষা টাকা দিয়ে দেশ চলে। কিন্তু গরিবদের কথা কয়জন মনে রাখে? বরং গরিবদের সাথে ভালো আচরণ আমরা করি না অহংকারের কারণে। গরিবরা সালাম দিলে সালামের জবাব দেই না, গরিবদেরকে সালাম দেওয়া তো দূরের কথা। একটা গরিব মানুষ, সাধারণ জনগণ বড্ড আশা করে বসে থাকে হয়তো নেতা হাত মিলাবে, কিন্তু আমরা হাত ঠিকই মিলাই নির্বাচনের আগে। কিসের আগে? এক ঘটনা শুনলাম এক জায়গায়, নির্বাচনের আগে তো খালি শুধু যারে দেখে কি মিলে হাত মিলে, আর আমরা এরকমই তো করি। কি দিন, কি রাত, কি সন্ধ্যা, কি ভোরবেলা। তো রাতের বেলা বের হয়েছে গণসংযোগের সামনে, মানুষের মতো মনে হলো, হাত মিলা, পরে জড়াই ধরছে, দেখেছে খাজুর গাছ। আমাদের প্রিয় বাংলাদেশটা স্বাধীন হলো 54 বছর প্রায় হতে চলল। আমাদের অনেক পরে স্বাধীন হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আমাদের দেশের কোন সন্তান গেলে তার বাবা মা গর্ববোধ করে আমার ছেলে সিঙ্গাপুর থাকে। আমরা পারলাম না আজ পৃথিবীতে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে। এদেশে অভাব নেই। আমাদের প্রিয় বাংলাদেশে সম্পদের অভাব নেই। আল্লাহ পাক সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে এমন সম্পদ দিয়েছেন, পাখির পায়খানা দিয়ে যে গোটা পড়ে, কোন পরিচর্যা ছাড়া সেটাও গাছ হয়ে যায়। এদেশে রয়েছে বনজ সম্পদ, মৎস্য সম্পদ, পশু সম্পদ, 18 কোটি মানুষের 36 কোটি কর্মঠ হাতের সম্পদ। কিন্তু এই দেশের সবচেয়ে বড় অভাব হলো চরিত্রের সম্পদের অভাব। যদি অহংকার মুক্ত হয়ে মানুষকে, যদি নেতারা যদি মানুষকে বুকে জায়গা দিয়ে সত্যিকারে তাদের পক্ষে কথা বলার জন্য যদি ভূমিকা রাখতো, এই দেশ বহু আগেই সমৃদ্ধ দেশে পরিণত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউনের প্রথম চরিত্র হলো জনগণের সাথে সরকারে আসার পর অহংকারী আচরণ করল। দ্বিতীয় চরিত্র হলো জাআলা আহলাহা শিয়া, দ্বিতীয় চরিত্র হলো ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য, দীর্ঘমেয়াদী করার জন্য, একটা নির্ধারিত ডেট পর্যন্ত থাকার জন্য। মনে পড়ে তো আপনার? ভুলে গেছেন মনে হয়। ওয়া জাআলা আহলাহা শিয়া, চেয়ারকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে সমৃদ্ধ করার জন্য, স্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য এবং কি আজীবন থাকার জন্য দ্বিতীয় সে যে কর্মসূচিটা পালন করেছে সেটা হলো জাআলা আলাহা শিয়া। মিশরের সব জনগণকে বিভিন্ন দলে উপদলে সে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলকে লাগাইয়া রাখছে। জনগণের ভিতরে এত গ্রুপ এত গ্রুপ এত গ্রুপ সে লালন করে ফালে। জনগণ নিজের ভিতরে নিজেরা মারামারি করে তো সময় পায় না, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? বুঝতে পারিনি মনে হয়? বুঝতেছেন? এটা কার ফর্মুলা? কথা কেন কার ফর্মুলা? আল্লাহ তো সব বলে দিয়েছেন, ফেরাউনের চরিত্র, মুসার চরিত্র। এখন আমরা তো এগুলো জানি না, বুঝি না। ওয়া জাআলা আলাহা শিয়া,
শিয়াতুনের জমা শিয়া, দল উপদল, শুধু ভাগ, শুধু কি আমাদের বাংলাদেশে এই অবস্থা আছে না নাই? বাংলাদেশে আসার আগে গোটা পৃথিবীতে দেখেন ইসলাম বিরোধীরা, আল্লাহ বিরোধীরা, নবী বিরোধীরা গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে একটার বিরুদ্ধে আরেকটারে লাগায় রাখছে। কথা কয় না কেন? গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান